হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে একটা ভ্যাক সেটিং নিয়ে তোমাদের সবাইকে ইনফরমেশন দেবো যারা যারা ভ্যাক সেটিংয়ের কাজ করে। তো ভ্যাক সেটিংয়ের কাজে যে ইনফরমেশনটা দেবো সেটা হচ্ছে যাদের চোখের প্রবলেম আছে সেটা নিয়ে কিছু তোমাদের তথ্য জানাবো। তো প্রত্যেকেই বলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করো যাতে তোমাদের জন্য কারো হেল্প হয়, বা আমার ভিডিও দেখে তোমাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে তোমাদের জন্য নিশ্চয়ই তাদের হেল্প হবে। ঠিক আছে, তো এটা সম্পূর্ণ যে ভ্যাক্সের যে সেটিং যেভাবে কাজ করা হয়। ঠিক আছে, অনেকের সমস্যা থাকে বসাতে বা তাতাল দিতে। তো যার যার চোখের সমস্যা থাকবে, তো ছোট খোঁচা যদি কেউ তাতাল দেওয়ার চেষ্টা করে বা বুঝতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, তো তোমরা একটা উপায় বার করতে পারো। সেটা আমি তোমাদের এই ভিডিওতেই দেখাবো। ঠিক আছে, সেই উপায়টা কিছু না, এটা দোকানে, স্টেশনারি দোকানেও পেয়ে যাবে তোমরা, বা বুকসের দোকানেও পেয়ে যাবে। যে সমস্ত যেসব ছোট ছোট পাথর, যেগুলো একদম খুব ছোট পাথর বা ছোট ছোট খোঁচা, সেগুলো একদম খালি চোখে দেখতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল। তো দোকানে, স্টেশনারি দোকানে বা বইয়ের দোকানে আতস কাজ পাওয়া যায়, নিশ্চয়ই অনেকেই জানা আছে। আতস কাজ যেটা দিয়ে বড় কোনো জিনিসকে দেখা যায়, ছোট জিনিসকে বড় করে দেখা যায়, সেটা কিন্তু তোমাদের দরকার। যদি কারোর চোখের প্রবলেম থাকে, তো যে হ্যাঁ আমার শুধু খালি চোখে ডিস্টার্ব হচ্ছে, বা চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, মানে একটা প্রবলেম যেটা দেখা দেয়, চোখের প্রবলেম যেটা হয়। ঠিক আছে, তো সেটা যাতে না হয় সেই কারণে এই আইডিয়াটা একমাত্র আমি তোমাদের শেয়ার করছি। জানি না কার কতটা হেল্প হবে। আমি তো তোমাদের এটুকু বলতে পারি, তোমরা যদি এই পদ্ধতিতে করার চেষ্টা করো অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। কারণ যাদের চোখের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, বা হয়, তারা কিন্তু এইভাবে এই প্রসেসে কাজ করলে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। ঠিক আছে, আমি তোমাদের সেটাই দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের কাজ মানে করছে। আর পাথর সাইজের ব্যাপার থাকে, ছোট বড় মিডিয়াম। তো বিশেষ করে ছোট পাথর 1.20 থেকে আরম্ভ করে আপ টু এদিকে 2 mm টা অত হয় না, 50-60 এখান পর্যন্তই হয়। তো যাদের যাদের ছোট পাথর বসাতে বা তাতাল দিতে অসুবিধে, তারা কিন্তু এই আই গ্লাসটা ব্যবহার করতে পারো, মানে আতস কাঁচ ব্যবহার করতে পারো। তাতাল দেওয়ার জন্য তোমাদের সেই মতো ভাবে দেখতেই পাচ্ছ আমার টেবিলে একটা, যে টেবিলটা দেখতে পাচ্ছ ব্যাক সেটিং এর কাজ হচ্ছে, অলরেডি একটা আতস কাঁচ বোর্ড নেওয়া আছে। এবার যার যেরকম সাইজ সুবিধা হবে সে সেই মতন ভাবে কিনতে পারে। এটা 75 mm, 100 mm মাপ হয়। আতস কাঁচের সাইজের উপর দামের ব্যাপার থাকে। তো এই যে দেখো, এই যে আতস কাঁচটা, এটা 75 mm সাইজ আছে। তো ছোট জিনিসকে বড় দেখাবে, বা চোখের প্রবলেম হবে না, ডিফেক্ট হবে না, ইজি ভাবে তাতাল দিতে পারবে, বা পাথর বেঁকা বসছে কি টেরা সোজা বসছে, সরি, সেটাও তোমরা চেক করে নিতে পারবে এই আতস কাঁচের মাধ্যমে। ঠিক আছে, তো যদি কারো হেল্প লাগে তো অবশ্যই, বা যদি প্রয়োজন হয়, তোমরা দোকান থেকে আতস কাঁচটি কিনে একবার ট্রাই করে দেখতে পারো কতটা তোমাদের হেল্পফুল হবে। তারপরে তোমরা আমার কমেন্ট করে জানিও যে দাদা তোমার ভিডিও দেখে সত্যি হেল্পফুল পেয়েছি। ঠিক আছে, আমি চাই সবার যাতে সুবিধা হয় বা হেল্পফুল হয়, সেই কারণে তোমাদের জন্য এই ভিডিও সবকিছু, সেটা কোনো ভ্যাক্সের কাজ হোক বা কোনো ট্রেনিং পারপাস হোক বা কোনো ইনফরমেশন হোক, সবটাই তোমাদের জন্য। ঠিক আছে, ভালো লাগলে একে অপরকে বন্ধুদের শেয়ার করো। আর কারোর যদি ক্যাড ডিজাইনের কাজ শিখতে ইন্টারেস্ট থাকে, কেউ যদি শিখতে ইন্টারেস্ট হয়, তো অবশ্যই আমার ক্যাডের ভিডিও অলরেডি দিয়ে যাচ্ছি, একটু লেটে হচ্ছে এখন, কিন্তু খুব তাড়াতাড়ি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো বন্ধুরা, আজ এই ভিডিওটা কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।